আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। সম্পূর্ণটাই কিন্তু আমার নিজের মনের থেকে আসা একটা রেসিপি। কোনো ভিডিও দেখে বা কারোর থেকে জেনে তারপর কিন্তু এইটা নয়, সম্পূর্ণটাই আমার নিজের মনে যা চেয়েছে আমি সেইভাবেই করেছি। তো এখানে পটলের পুর করব, তার জন্য পটলের ভিতরের অংশগুলো বের করে নিয়েছি। আর মাংস আছে, সাথে মাংস দেব। মাংসটা রান্না করে অল্প কিছুটা রেখে দিয়েছি পুরে দেওয়ার জন্য। আর সাথে পেঁয়াজ, তারপর আলু, রসুন, মরিচ, তারপর বাদাম ভাজা, এই তো এগুলো আছে, সবগুলো একসাথে মিলে পুরটা করব। প্রথমেই যেটা করছি, মাংসর কাটাগুলোকে ছাড়িয়ে তারপর যে সলিড জায়গাগুলো আছে সেইগুলো নেব, আর বাকি অংশগুলো ফেলে দেব। তো এখানে সব উপকরণ রেডি। এবার হচ্ছে সবগুলোকে পেস্ট করব একসাথে। তো প্রথমেই কিন্তু আমি এখানে পেঁয়াজ, তারপর বাদামটাকে কিন্তু ভেজে নিতে হবে। বাদাম, তারপর মরিচ, অল্প একটু রসুন দিলে ভালো লাগবে, রসুনটা না দিলেও চলে, আমি রসুন দিয়েছি। রসুনটা কেউ চাইলে অ্যাভয়েড করতে পারো। তো সবগুলোকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আলুটাকে ছোট ছোট করে ভেজে নিলাম। আলুটাকে পেস্টে দেইনি, না হলে একটা ভালো লাগবে না খেতে, একটা আঠা আঠার মতন হয়ে যাবে, তার জন্য। এবার হয়েছে কড়াইতে সবটাকে পেস্ট নিয়ে এই যে এখানে ভেজে নিচ্ছি। ভাজার পর যখন কিছুটা শুকনো হয়ে আসবে তারপর আলুটাকেও দিয়ে দিলাম। আলুটাকে আর ভাঙা হয়নি, যেভাবে ছোট ছোট ছিল সেভাবে দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার একটাই কারণ, সেটা হলো যে পুরটা যখন পটলে ভরার পর যে পটলের যে মুখটা আছে উপরের, এই মুখটাকে আলুটা দিয়ে আমি মুখটা আটকাবো, মানে বন্ধ করব। তাহলে কি হবে, মানে যখন বেসন লাগিয়ে কড়াইতে দেব তখন পটলের ভিতর থেকে পুরটা বের হবে না। আলুটা এমনভাবে মানে আটকে দেব, আঠার মতন হয়ে লেগে থাকবে, মানে ভালো হয় আর কি। মানে এভাবে দেখো, এভাবে দিয়েছি, একদম পুরটা কিন্তু বের হবে না। আর আলুটা না দিলে কিন্তু যেহেতু পুরটা একদমই নরম, সেটা বের হয়ে যাওয়ার চান্স থাকবে। তো সবগুলো পুরেই কিন্তু আমি এভাবে করে ভরে নেব পটলের মধ্যে। আর পটলটাকে কেটে ধোয়ার পর আমি অল্প একটু পরিমাণে লবণ ছিটিয়ে মেখে রেখেছিলাম, যাতে পটলটা একটু নরম হয়ে যায়। কারকল যেমন সিদ্ধ করে পুর করি, পটলটাকে আর সিদ্ধ করিনি। পটলটা সিদ্ধ করলে ভালোও লাগবে না, তার জন্য একটু লবণ মেখে রেখেছিলাম। তো ফাইনালি পুর ভরে বেসনে দিয়ে কিন্তু কড়াইতেও দিয়ে দিয়েছি। তো রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো। আমাদের তো বেশ ভালো লেগেছে, একটা ইউনিক রেসিপি। অনেক কিছু মিশিয়ে কিন্তু পটলের পুরটা রেডি করেছি।